চাহিদা যোগানোর তথ্যে পণ্যের দাম ভোটেও বাড়ে। দুয়ারে ভোট, বাড়ছে জিনিসপত্রের দাম। কিন্তু ভোটের সঙ্গে জিনিসপত্রের দাম বাড়ার সম্পর্ক কি? চলুন জানার চেষ্টা করি। আম্বানি আদানি থেকে শুরু করে টাটা, পরিচিত এবং আলোচিত প্রায় অধিকাংশ সংস্থাগুলি এখন সরাসরি রিটেল ব্যবসায়, অর্থাৎ নিত্য ব্যবহার্য জিনিসপত্রের ব্যবসায় যুক্ত হয়েছে। রয়েছে রিটেল চেন। মজা হলো এই প্রতিটি সংস্থার সঙ্গেই ভোটের সম্পর্ক আছে। শাসক বিরোধী সব দলকেই কম বেশি অর্থ সাহায্য করতে হয় এই সংস্থাগুলিকে। কোন বাণিজ্যিক দল কোন রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে তা এখন গোপন নয়। বছর বছর কোন সংস্থা কোন রাজনৈতিক দলকে কত টাকা সাহায্য করছে তাও এক প্রকার স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত এই খরচ বাজার থেকে তুলে নেওয়ার চেষ্টা করে বাণিজ্যিক সংস্থাগুলি। জিনিসপত্রের দাম সর্বোচ্চ স্তরে পৌঁছায় ভোটের ঠিক পরে, কিন্তু তা এমন পর্যায়ে পৌঁছাবে না যা নিয়ে হইচই হতে পারে। উল্লেখ্য, অটল বিহারী বাজপেয়ী যে সময় প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় ভোটের ঠিক পরে পেঁয়াজের দাম বাড়তে বাড়তে 100 টাকা ছাড়িয়ে গেছিল। শেষমেশ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে সরকার হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিল। ভারতীয় রিটেল বাজার নিয়ে গবেষকদের মতে বাণিজ্যিক সংস্থাগুলি রাজনৈতিক দলগুলিকে কত টাকা দিচ্ছে তা যা প্রকাশ্যে আসে তার চেয়ে অনেক বেশি টাকা সাহায্য তাদের করতে হয়। ভারতের মতো বড় আয়তনের দেশে এই অর্থের মোট অঙ্ক বিপুল এবং সে কারণে সরাসরি প্রভাব বাজারের উপরে এসে পড়ে।